চিল্লায় বলেন আল্লাহু আকবার। অতবারে দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি, লিডার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্ব নেতা, দুলালে আমিনা, শাহে মদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই মাসটি চলতেছে রজব মাস। কি মাস? তারপরে শাবান, তারপরে রমজান। আল্লাহ যেন রমজান পর্যন্ত আমাদের হায়াতটা লম্বা করে দেবে, বলি আমিন। আরো চিল্লায় বলে। মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর, আমার যুবক ভাইদেরকে বলবো, যদি মাহফিলে এসে থাকেন, আসলে বসলে ভালো হতো। আমি প্রাণ খুলে তোমাদের জন্য দোয়া করব। আমাদের যুবক ভাইরা অনেক ভদ্র, যুবকদের জন্য আমার অনেক কলিজা দিয়ে দোয়া। কারণ আজকের এই যুবক মোল্লাপাড়ার যুবকরা আমাকে ভালোবাসা দিয়েছে, আমাকে রিসিভ করার জন্য অনেক দূর এগিয়ে গেছে। এই জন্য তাদের জন্য প্রাণ খুলে আমার অন্তর মুবারক থেকে ভালোবাসা, অভিনন্দন। আল্লাহ যুবকদেরকে ইসলামের পথে কবুল করুক। চিল্লায় বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, জানেন না? আজকের শিশু আগামী দিনের কি ভবিষ্যৎ। অনেকে ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক দেয়, দেয় না? একটু যদি কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, তাহলে অনেক লোক খুব ধমক দেয়। এই বাচ্চাকে নিয়ে আসছে কি, খবরদার। ছোট বাচ্চা নামাজে দাঁড়াবে, বাবার সাথে যাবে, কিন্তু এমন বাচ্চা নেওয়া যাবে না যে বাচ্চা পেশাব করতে গেলে বলতে পারবে না যে আমি পেশাব করব। যেটা বুঝে একটু, তারও যদি ও যা, তারপরেও যদি মসজিদে যাইয়া গন্ডগোল করে, চিল্লাচিল্লি করে, নামাজের মধ্যে মনে করতেছেন আমার বেঘাত সৃষ্টি হয়ে গেল, মদিনার নবী বলছে না, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবেন, নামাজ কবুল হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাচ্চাদেরকে আমরা ভালোবাসা দিব ইনশাআল্লাহ বলি। এই মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি হয়েছে? সবাই বলেন। মনটা দেখে মনে হচ্ছে যে আপনারা অনেকেই খুশি, ঠিক না? যারা আসতে পারে না ওরা একটু বেজার, কিন্তু বেজারও না, ওরা কিন্তু আইটেম নিচ্ছে। আলগা শ্রোতা তো একটু টানাটানি করতেছে, দেখি হুজুরের কেমন কি, যদি ভালো হয় তা ঢুকবো, না হলে আরামে ঘুমাবো। এই বাজারে আড্ডা দিচ্ছে। খবরদার, শয়তান চায় না মানুষ ভালো কাজ করুক। কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান চায় যে একটা লোককে যদি আমি আজকের মাহফিল থেকে তুলে নিয়ে যাই, তাহলে যা হয়ে গেছে সব আমার জন্য প্লাস পয়েন্ট। শয়তানকে রাজি করবো না, আল্লাহকে। সবাই বলেন কারা কারা খুশি হয়েছেন, হাত তুলেন। জোরে একটা তাকবীর দিতে পারবেন? এই তাকবীরের আওয়াজ যেন গড়িয়া বাজার পর্যন্ত যায়, পারবেন ইনশাআল্লাহ বলি? নারায়ে তাকবীর। হয় নাই? আগে দিবে মুরব্বীরা, এই যুবকরা পরে। দেখি মুরব্বীর জোর বেশি না যুবকদের বেশি? মানে যারা বিয়া করছো এরা তাকবীর দিবেন, আর যারা বিয়া করেন না এরা পরে। বিয়া যারা করছেন হাত তোলেন তো। বিয়া দাঁড়ি কারা? যাক, অনেকে বিয়া করছে, এটা তাকবীর দেই তো। আপনারা চুপ কিন্তু। এই যারা বিয়া করো না পরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। এবার যারা বিয়া করো না হাত তুলো। রেডি? রেডি? নারায়ে তাকবীর। ভোল্টেজ ভালো আছে? হ্যাঁ, এখন দুইটা তাকবীর যদি একসাথে হয় আওয়াজটা বড় হবে না কম হবে? জোরে বলেন। তাহলে আমরা তাকবীর দিয়ে মানুষকে জাগায় দিতে পারি না? মোল্লাপাড়ার মাহফিলে শ্রোতা আছে, অনেকেই ল্যাব গায়ে দিছে, তো একটু ঠান্ডা লাগতেছে, মনে মনে ভাবতেছে আরে যাবো কি, লোকেই বোধহয় নাই। ওই কাছে তো লোকেই নাই, কিন্তু ও তো জানে না যে এখানে কি খেলা শুরু হয়েছে। ঠিক না বেঠে? খেলা হবে, হবে খেলা। আমরা খেলবো জান্নাতে, আর কাফেররা খেলে দুনিয়ায়। ঠিক না বেঠিক? আমরা বলি না, বড় বড় অতীতের নেতারা বলছিল না খেলা হবে
আছে না? আছে। খেলা হেলে খেলা হবে বলে মাঠে এখন লোক পেলে আর পাওয়া যায় না, ঠিক না? ঠিক। আমরা তো রেডি আছি, খেলবো কার সাথে? মুসলমানরা খেলবে জান্নাতে, কথা বলেন ঠিক না? ঠিক। এটা খেলার জায়গা। এজন্য তাকবীর দিয়া ফেরে জয় লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারে তাকবীর। বাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমি আর একটু ব্যক্তিগত আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। আপনারা সবাই একটু প্রশ্ন মনটা চাচ্ছে আপনাদের জিজ্ঞেস করতে, যে সকলে কেমন আছেন আপনারা? পিছনে ভাইরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ বলি। বক্তাও ভালো, শ্রোতাও ভালো, আমাদের মধ্যে আর কোনো ফাঁক নাই। আলোচনা শুরু করা যাক, ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। আপনাদের একদিন, আমার প্রতিদিন, ঠিক না? আপনারা এক রাত শুনবেন, বাসায় যাবেন, কিন্তু আমি তো প্রতি রাত শুরু করছি, কোন রাতে দুইটাও করছি। পরশু দিন রাতে দুইটা মাহফিল, কালকেও করছি, আজকেও আসছি, আগামীকালও যাব। এই যে দৌড়ানি আর আবহাওয়ার যে অবস্থা, আল্লাহ আপনাদের দোয়ার বদলতে আমাদেরকে বেঁচে রাখছে, ঠিক না? ঠিক। মাঝে মাঝে মিশনও সমস্যা হয়, হয় না? হয় কি হয় না? এই জন্য আমাদেরকে আল্লাহ পাক ভালো রাখছেন আপনাদের দোয়ার বদলতে। এই জন্য আসেন, আমি এখানে আজকে চুক্তি করি আসি নেই, আগে বলে দিই। কমিটির লোক আমাকে কি দিবে না দিবে এটা আমার ব্যাপার, কিন্তু আমি কোনো মাহফিলে বলি না যে আমাকে এত টাকা না দিলে আমার গাড়ির চাকা ঘুরবে না, আসবো না। তাহলে আমিও বরকত পাইতাম না, আপনারা বরকত পাইতেন না। ইনশাআল্লাহ বক্তা শ্রোতা সকলে নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো দরকার নেই। আসুন, আমরা কোরআন থেকে কথা শুনবো। কোরআন কার? আল্লাহ। সবাই বলতে হবে, জবান খুলে বলেন কার? নাজিল করেছেন কে? জোরে বলেন। হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? এর মধ্যে কোনো ভেজাল আছে? সন্দেহ? কেউ ভেজাল বের করতে পারছে? জোরে বলেন। পারবে? পারবে? পারবে না। যত প্রকার সমস্যা সমাধান দিবেন কে? আরো চিল্লাই কোন? আল কোরআন। জোরে বলেন কি কোরআন? আরো জোরে বলেন কি কোরআন? এই জন্য বুঝে উত্তর দিবেন, না বুঝে কথা বলবেন না। আমি আন্দাজি কোনো, আমার মাহফিলে আসা যায় কিন্তু যাওয়া যায় না। একটা লোক যারা বসছেন বিনা কারণে যদি উঠে যান, আজকে যত গজব হবে সব ওর গায়ে চড়াই দেবো আমরা। রাজি আছেন তো? হ্যাঁ, যদি আপনার ওই ব্যতিক্রমী চাপ দেয়, আস্তে করে হাতটা তুলিয়া দেখাবেন যে হুজুর আমি আসতেছি। আমরা ওরকম জোর করে ওয়াজ শোনাবো না, আমাদের টাইম মতো আমরা জায়গা মতো ঢুকে যাবো ইনশাআল্লাহ। কোন মালক দাওয়াত দিয়েছেন টের পান নাই। ইনশাআল্লাহ আমার মাহফিলে আসাও যায়, যাওয়া যাবে, আখিরি মুনাজাত করে ইনশাআল্লাহ। নিয়াত আছে তো সবারই? কারা কারা আগে যাবেন হাত তুলেন। মানে বুঝতে পারেনি, ঠিক না? ওই মা একদিন ছেলেকে ডাক দিছে, বেটা ছেলে তো আমার তিনটার মধ্যে দুইটার বুদ্ধি শুদ্ধি ভালো আছে, তুমি এক হাবা গোবা ছেলে, বুদ্ধি নাই, কি করে খাবে রে বেটা, আমার মাথায় কাজ করে না। মা যখন এই কথা বলছে, সন্তান মাকে বলছে, মা কোন কাজ দাও না, আন্দাজে আমাকে হাবা গোবা বলো, কোন কাজ দিয়েছো? আমি পারি না, কথা জানলে কিভাবে? মা তো বেকায়দায় পড়ে গেছে। মা বলছে, ঠিক আছে কাজ চাচ্ছিস, তোকে কাজ দেবো। কয়েকটা পাকা আম, আম চিনেন না? পাকা আম ব্যাগের মধ্যে দিয়ে বলছে, যা পলাশবাড়ি গড়িয়া হাট বাজারে যে আম বিক্রি করবি, হ্যাঁ, কত বাপের বেটা টাকা নিয়ে আয়, বিক্রি করিয়ে টাকা নিয়ে আয়। এই ছেলেটা আপনাদের এই মোল্লাপাড়ার ছেলে, হাবা গোবা ছেলে, ওই গড়িয়া বাজারে যা দেখতেছে আম বিক্রি যেখানে করবে, একটা নারিকেল বিক্রেতা নারিকেল বিক্রি করতেছে, দুইটা দুইটা ভাগা দিয়ে বসে আছে। ভালো করে শোনেন, ছেলেটা ওই জায়গায় দাঁড়াইছে, কাস্টমার জিজ্ঞেস করছে, এই ভাই আপনার নারিকেলের জোড়া কত? ওই লোক বলছে, নারিকেল নিবেন চাচা? নারিকেলের জোড়া হলো 80 টাকা। তো নারিকেলের দাম কম ছিল। কত ভাই?
কিন্তু দেখতে নারিকেল গুলো একটু ছোট ছোট। আগের লোক তো 80 টাকা নারিকেল, যে ছোট ছোট নারিকেল, এগুলো কি খাবে রে? কয় চাচা এই তো বোঝেন না বা। ওই লোক বলতেছে এই তো বোঝেন না বা, এটা স্পেশাল নারিকেল চাচা, এটার উপরে দেখলেন ছোট, এর ভিতরে যে কি করেন আপনারা? নারিকেলের ভিতরটা কি করেন? আঁশ, শ্বাস, যায় যেটা বলেন বলেন, কছে শ্বাসটা খুব বড়। নারিকেল দেখেন ছোট ছোট, নারিকেলের শ্বাস বড়। মানুষ মনে করছে নারিকেলের যদি শ্বাস বড় হয় নেওয়া যায়, স্পেশাল নারিকেল তো খাই নাই, সবাই নিয়ে গেছে। আমলা ছেলেটা মনে করলো আমাকে আম এই জায়গার মধ্যে বিক্রি করতে হবে, এও দুইটা দুইটা ভাগা দিয়ে বসে আছে। মানুষ জিজ্ঞাসা করছে বাবা তোমার আমের জোড়া কত? ও চাচা আম নিবেন? হ্যাঁ, এগুলো পরে দিয়ে আমাকে। মনোযোগ আছে? আছে? বুঝার জন্য বলছি, কিছু উদাহরণ সেট হবে। আল্লাহ বলছেন মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা। আল্লাহ উদাহরণ দিয়া কোরআন বুঝাইছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে। অনেক বক্তা স্টেজে বসে বলে কি, বসে আমি কিসসা কাহিনী কই না, কি টান, আমি কোরআন থেকে কথা বলি, বলে না। আর আল্লাহ বলছেন আহসানাল কসাস, ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে আল্লাহ উত্তম কিসসা বলেছে। জোরে কান সুবহানাল্লাহ। তুমি বলো না তোমার ভাব কিসের, চুপ করে থাকো। কোরআন বলছে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারা, উদাহরণ দিয়ে মানুষকে কোরআন বুঝাইতে হবে। সুবহানাল্লাহ বলে। মা ওই ছেলে আম যখন বিক্রি করতেছে, মানুষ জিজ্ঞাসা করছে বাবা আমের জোড়া কত? চাচা আম নিবেন? বাবা আমার আমের জোড়া 40 টাকা। কয় টাকা? 40। মানে ওই কমাইছে একটু, বুঝছে তো, 40 টাকা বেচাইলে তো পাওয়া যাবে। মানুষ কাছে আরে বেটারে আম জেনে সেরে পড়িয়েছে কাহো না নাই, তুই 40 টাকা আম চাই জোড়া, ছোট ছোট আম। সেটা বুঝে চাচা এই তো বোঝেন না বা, এরা স্পেশাল আম বা, এ প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস বি প্লাস বি স্কয়ার, সূত্র বোঝেন নাই। ও বুঝছেন? ছেলে যখন বলছে 40 টাকা স্পেশাল আম, বলছে মানুষ তো চোখ দিছে, স্পেশাল আম ছোট হইলে বলছে আমের মধ্যে ফজিলত আছে। বাবা কি ফজিলত বা শুনি। কয় চাচা আম যদি নিতে চান, আমার আমের সাইজটা দেখতেছেন ছোট, আমের ভিতরে যে আঠিটা আছে এটা খুব বড়, আঠিটা খুব বড়। মানুষ কসের বোকা, যে আমের আম আবার আঠি বড়, এই ফজিলত কেউ নেই। আম কয়টা নিয়ে ব্যাগের মধ্যে ভরে এসে মাকে বলছে মা, মোল্লাপাড়ায় বাড়ি, মাকে এসে বলছে মা গড়িয়া হাটের মুসলমানদের ইমান নাই। মা বলছে বেটা কিসের ইমান নাই? কয় মা আমার পাশের লোকটা নারিকেল বিক্রি করতেছে, আর বলতেছে নারিকেল দেখে ছোট ছোট, নারিকেলের শ্বাসটা খুব বড়। আমি বললাম সব লোক নারিকেল নিয়ে গেল, আমিও আম দুইটা করে ভাগা দিয়ে বসে পড়লাম। আমার আম দেখে ছোট ছোট, আমার আমের আঠিটা খুব বড়, কেউ আমার আম নিল না। মা মোল্লা পড়া গড়িয়া মানুষের ইমান নাই। মা বলছে বেটা মানুষের ইমান ঠিকই আছে, তোরে বুদ্ধি না। ঠিক? এই জন্য পলাশবাড়ির মুসলমান কাল্লাগান, কোরআন শুনতে গেলে পরিবেশ করতে হবে। এখানে গন্ডগোল করা যাবে না, উঠাউঠি করা যাবে না। সারা সুর ভাজা জিলাপি চা জিন্দিগি খাও নাই, আজকে খাচ্ছ। তুমি কত কোপার ফলা, তোমার নসিব কত খারাপ। এই মাহফিল আগামীকাল এখানে চূড়ান্ত ভাবে, আগামীকাল এখানে তাফসীর মাহফিল হবে না। আজে যেহেতু শেষ, এই সময়টা কাজে লাগানো। প্রতিটা নবীজি বলছেন কোরআনের মাহফিলে যদি কেউ বসে যায়,
যত প্রকার গুনাহ নিয়ে বান্দা বাড়ি থেকে আসুক না কেন, বসার সাথেই সাথে আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেয়। এটা বসারও একটা ভাগ্যের দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন আলোচনা করা হয় তোমরা নিস্তব্ধ হও, শুনো, বুঝো, যাতে করে তোমাদের বিষয়টা একমত হইয়া যায়। আর যদি তোমরা গন্ডগোল করো, ভটকা ফটাও, ওঠাউঠি করো, কোথায় মহিলারা বসছে ওইখানে ঘেরান না, কোথায় চানাচুর ভাজা, কোথায় চা, কোথায় বিড়ি, কোথায় সিগারেট, মাহফিলে ব্যস্ত না হইয়া ওই দিকে যদি তুমি মনোযোগী হইয়া যাও, বান্দা শুনে নাও, আল্লাহর নবী যখন এই কোরআন তেলাওয়াত করার কারণে, বিশ্ব নবী যখন এই কোরআনের তাফসীর করলেন, ওই টাইমে আবু জেহেল বলল, যেখানে মোহাম্মদ কোরআনের তরজমা করবে, তাফসীর করবে, ওই জায়গার মধ্যে গন্ডগোল করো, ভটকা ফটাও, আমার আল্লাহ বলছে, আবু জেহেল তুমি মরে যাবা, তোমার কথাটা আমি কোরআনের মধ্যে রেকর্ড করে দিলাম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে কোরআন আলোচনা করা হবে, আবু জেহেল বলল, ওই জায়গার মধ্যে গন্ডগোল করো, ভটকা ফটাও, মারামারি করো, উঠাউঠি করো, যাতে মুসলমান না কোরআন শুনতে না পারে। আমার আল্লাহ বলে, আবু জেহেল তোর কথাটা আমি কোরআনের মধ্যে রেকর্ড করে দিলাম। দুনিয়া তো যারা কোরআনের মাহফিলে বেয়াদবি করবে, কোরআনের মাহফিল আসার পরে বিশৃঙ্খলা করবে, ওর কারণে কোরআনের মাহফিল ধ্বংস হয়। যদি কেউ করে, আবু জেহেল শুনে নাও, তোমার হাসর হবে, ওই লোকের হাসর হবে তোমার সাথে। জোরে কান নাউজুবিল্লাহ। আজকে আবু জেহেলের বাড়িতে 2000 একটা পায়খানা। কয় হাজার? যত হাজি যায় সবাই আবু জেহেলের বাড়িতে পায়খানা করে। সেদিন এক লোক, ভদ্রলোক, বলে, হুজুর আমি উমরা করতে গেছি, পাতলা পায়খানা ভালো হয় না, এত ওষুধ খাই ভালো হয় না। এক লোক আমার পরামর্শ দিল, আপনি রুমে পায়খানা করেন, আল্লাহ যে আপনাকে হজ উমরা করার তৌফিক দিল, আপনি কি আবু জেহেলের বাড়িতে পায়খানা করেছেন? উনি বলেন, না না করি নাই। ওই লোক ওনাকে পরামর্শ দিয়েছে, নিশ্চয়ই আল্লাহ তোমার উপরে বেজার হয়েছে, হজ করতে আসলা, আবু জেহেলের বাড়িতে গেলা না, এই জন্য ওই লোক তাড়াতাড়ি বলে আবু জেহেলের বাড়িতে খুঁজে, আবু জেহেলের বাথরুমে আমার ভাইরা তার সৌদি সরকার যে টয়লেট বানায় দিয়েছে, 2000 একটা পায়খানা, ওই জায়গার মধ্যে এই লোক টয়লেট করার পরে উনি বলছে, হুজুর আমি রুমে আসলাম, মোটামুটি সুস্থ, আর ট্যাবলেট খাওয়া লাগে নাই। আরে আসতে কোন আল্লাহ বলেন, ও হাজি, আবু জেহেল হলো নবীর শত্রু, কোরআনের শত্রু, আমার নবীকে গালি দিয়েছে, আমার নবীর উপর চূড়ান্ত পরাজয় দিয়েছে। আজকে মারা গেছে তার বাড়িতে গণ পায়খানা, আর আমার নবী যে ঘরে তাশরীফ নিয়ে এসে, যে ঘরে নবীদের আগমন হয়েছে, ওই ঘরটা আমার আল্লাহ কোরআনের লাইব্রেরি বানায় দিয়েছে। মুসলমান, কোরআন যেদিন ক্ষমতায় যাবে, আমরা বাঁচি আর মরি, চূড়ান্ত ডিক্লার মোল্লা পাড়ায় থেকে আমি দিয়ে যাই, বাঁচি আর মরি, কোরআন যেদিন ক্ষমতায় যাবে, 90 ফেরাউনরা যারা কোরআনের দুশ্মনী করেছে, আলেমদের কমরে যারা দড়ি দিয়েছে, গোলার মধ্যে যারা ফাঁস দিয়ে আমার ভাইরা হত্যা করেছে, বিনা অপরাধে যারা জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে, কোরআন যেদিন ক্ষমতায় যাবে, ওই 90 ফেরাউনদের বাড়িতে জনগণ গণ পায়খানা করবে। ঠিক, শুধু অপেক্ষা। ঠিক না বেটি? এই জন্য টাইম মতো বসে যান। কোরআন এমন একটা কিতাব, এটা জিয়াপত খাওয়া কিতাব না। মানুষ মারা যাবে, 10 জন 20 জন হাফেজকে দাওয়াত দিবেন,
কোরআন খতম দিয়ে মোটা অঙ্কের হাদিয়া দিবেন, মনে মনে ভাবতেছেন বোধহয় এটাই কোরআনের মূল বক্তব্য। না না না, কোরআন এসেছে অসভ্য মানুষদেরকে সভ্য বানার জন্য। কোরআন এসেছে রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যত প্রকার সমস্যা হবে সব সমাধান দিবে। তার নাম চিল্লায় বলেন কি? আরো জোরে। কোরআনের আলো দুইটা দল, কাউ ঘরেও জ্বালেবার করছেন, ঘরত তো মেলা জ্বালাইলেন, এবার না ঢুকার চেষ্টা করার দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য তাড়াহুড়া করা যাবে না। আমার আগে দ্বিতীয় বক্তা এক জায়গায় ওয়াজ করতে যায় সাজতেছে, ওয়াজে উঠবে, তাড়াতাড়ি পাঞ্জাবি গায়ে দিয়া উনি স্টেজে যাবে, ট্রেন ছাড়ি দিবে, ওনার স্ত্রী কোথায় যেন যাবে, মানে রেল স্টেশনের সাথে বাড়ি। অনেক লোক বলে না যে বাড়ির ঘরের লোক ট্রেন ফেল করে, আছে না নাই? ওই জানে যে এই মোট ট্রেন যায় মেলা, কিন্তু ট্রেন এমন টাইম আসি গেছে, ওই এখন তাড়াহুড়া করিবার ধরছে, স্ত্রীও কোথায় গেছে, ট্রেন মিস করলে তো ওয়াশ করা যাবে না, তাড়াতাড়ি ওই পেটিকোট আর পাঞ্জাবির কালার একই কালার সুকেশর রাখছে, ও তাড়াতাড়ি বাড়ি করে ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। ওয়াজের সময় গা দিয়া দেখে সুল্লুত করে মাথা ঢুকছে, কিরে পাঞ্জাবি আছারে আমার টেবিল উপরে ফেলাই দেবে, কি হইলো? হুজুর কি বলবো না, হাসেন না আপনি, কি হয়েছে? বলছে ওয়াজ করিয়ে আসার সময় তোমার ভাবি কোথায় গেছে, পাঞ্জাবি আর পেটিকের একই কালারের পাঞ্জাবি বাদ দিয়ে পেটিকোট ধরিয়েছে, এখন আমি কি করি? যা ওইটাই পড়ি যা। এই জন্য তাড়াহুড়া করা যাবে না। কোরআন এমন একটা কিতাব, এটার আসমানে কথা হয়েছে, জমিনে কথা হয়, ইয়ার রদ বদল করার ক্ষমতা কারো নাই। এটাকে যতই নিভাই দেওয়ার চেষ্টা করে, আল্লাহ বলেন যে আলু আমি জ্বালিয়ে দিয়েছি, পারবি না, পারবি না। আজকে দেখো এই যুবক কাল্লা গাও, কিছুদিন আগে তো তোমার দেখলাম ওসমান হাদি, তোমাদের মতো টকটকা যুবক, আমার ভাইরা, কি তার শিক্ষা, কি তার বচন ভঙ্গি, তার এত মাধুর্য, এত তার জন্য মানুষ পাগল। ছেলে মরে গেলে এমন ভাবে মানুষ কাঁদে না। তার জানাজা আছে, লক্ষ লক্ষ মানুষ, আলেম ওলামার ভিড়, তুমি একটু তার দিকে একটু লক্ষ্য করো। তার দাম আমার আল্লাহ এমন বাড়িয়ে দিল, নিজেকে গোপন ডেকেছেন কিন্তু আল্লাহ তাকে প্রকাশ করে দিল। ওসমান হাদি গলি হওয়ার পরে আমার ভাইরা যে মারা গেল, লাশ বাংলাদেশে আসলো, আজ পর্যন্ত তার স্ত্রীকে কেউ মিডিয়াকে ছবি তুলতে পারছে, দেখাইতে পারছে? কত মানুষ মারা যায়, তার স্ত্রীরা মিডিয়ার সামনে ছবি তুলে আমার ভাইরা বলে দেয়, সবাইকে জানায়া দেয়, এই যে আমার স্বামীর আমি বিচার চাই। কিন্তু ওসমান হাদি তার ঘরের মধ্যে এমন আদর্শবান স্ত্রীকে রেখে গেছে, স্ত্রী বলছে আমার স্বামী চলে গেছে, আপত্তি নাই, আমার স্বামীর জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ যে আমার সন্তান দিয়েছে, সন্তানটা যেন ওসমান হাদির মতো হয়, সুবহানাল্লাহ বলে। আজকে তার জন্য মানুষ এত পাগল, এই জন্য কবি বলছে, যেদিন তুমি এসেছিলে ভাবে কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করো না গঠন, মরিবে তুমি হাসিবে ভুবন। কেউ মানুষ মারা গেলে, কেউ মারা গেলে আকাশও কাঁদে, জমিনও কাঁদে, মানুষ তার জন্য পাগল। তার মানে হলো তার বলিষ্ঠ কণ্ঠস্বর, যেখানে বাতিল সেখানে ওসমান হাদির স্লোগান, ঠিক না বেটে? ভারতের বিপক্ষে কথা বলার কারণে ওসমান হাদিকে শেষ করে দেওয়া হলো। বাংলার জমিনে এখনো তার খুনিকে অ্যারেস্ট করা হলো না। যে নেতারা ভোটে দাঁড়াইছে সকলের খালি ভয় আর ভয়, আছে না? নাই আছে না? অনেক নেতা খেতে এতদিন আগে বলছে আমি পুলিশ ছাড়া মাঠে যাইতে পারি, তুই আয়,
তো চামড়া ছেড়ে জনগণ দোতরা বাজাবে। কথা বলেন না কেন? যে দুর্নীতি করছো, কি সাহস করে আমার পিছনে একখান পুলিশের গাড়ি, সামনে দেখান পুলিশের গাড়ি থাকলে কোনো সমস্যা নেই, বহু উৎসাহ করে যাই। তুই পুলিশ ছাড়া মাঠর নাম। কথা বলেন না কেন? মুসলমান ভাইরা আমার, কেউ মারা গেলে মানুষ হাসে, কয় শয়তান মইছে, ভালো হয়েছে বলে, কি বলে নাই? দোয়া বদদোয়া। আমি নওগাঁয় একটা ওয়াজ করতে গেছি, শোনেন, নওগাঁর মাহফিলে ওয়াজ করি, মানে মাগরিবের আগে পৌঁছি, চেয়ারে ওই মাদ্রাসার মহাতামি এভাবে বসা, আমিও বসা। একটা গরিব মহিলা কান্না করতে করতে যাচ্ছে, তা আমার সামনে মহাতামি বাবা এভাবে কান্না করতেছে, কে কি হয়েছে? আমি কিন্তু বসা। মহিলা বলছে অমুক সাম মারা গেছে, উনি তো আপনার কি হয়? মহিলা বলে কিছু হয় না। কেন তুমি তার জন্য কাঁদো? আপনি জানেন না, এই লোকটা প্রতি ঈদে আমার একটা করে শাড়ি দিত, আমার সেমাই চিনি কিনে দিত, আমারে ভালো ভালো বাজার করে দিত, আমার সুখে দুঃখে পাশে থাকতো। লোকটা নাই, আজ লোকটা চলে গেছে, আমারে কে দিবে? হাসির কথা বলি নাই, ওই দিন আমার চোখ দিয়ে পানি ছেড়ে দিলাম আল্লাহ। এই জন্য কবি বলছে, যেদিন তুমি এসেছিলে ভাবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে, এমন জীবন করো হে গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। এই মহিলা যে সার্টিফিকেট দিয়েছে, যে অশ্রু ঝরাচ্ছে, নিজের সন্তান নয়, আপনজন কিছু নয়, কিন্তু লোকটা বড় ভালো ছিল, আমারে খবর নিত। এরকম সাপোর্টার যদি থাকে, জান্নাত অভাব হবে ভাই। আপনাদের এদিকে আছে না নাই? আমার গ্রামের বাড়িতে, নীলফামারীতে এদিকে আছে। কি মানুষ মারা গেলে 10 জন 20 জন লাশটা সামনে নিয়ে মাইকে তার ওয়ারিশ বর্গগণ বলেন, বলেন তো মানুষটা কেমন আছিল? বলে বলে আপনাদের এদিকে বলে না মাইক নিয়ে, লোকটা কেমন আছিল? আর লোকটা যদি খারাপও থাকে, সামনের লোকলা মুখ্য লজ্জায় হোক, চক্ষু লজ্জায় হোক, না না ভালো আছিল, ভালো আছিল। যার জমি মাইটা খাইছে, যার টাকা মাইটা খাইছে, ওই পিছনের দাঁড়িয়েছে, মিয়া তোর বাবা আমারে 6 চাষ করছিল। কয় চাষ? আরো জোরে। আপনি ভালো, এত সোজা। এমন জীবন, বলেন, এমন জীবন করো হে গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। এ যুবক ভাইয়েরা, সেই নবীর আদর্শ সৈনিক হওয়া লাগবে, ওসমান হাদির মতো তৈরি হওয়া লাগবে। তার জন্য আকাশও কেঁদেছে, জমিনও কেঁদেছে, মানুষ চোখের পানি ফেলেছে। আর এমন যুবক বাংলাদেশে আছে, মানুষ দেখলে ঘৃণা করে, বলে আল্লাহ এটা কোন মা পেটে ধরেছে, এর মাকেও তুমি গজব দাও। এ কথা বলেন না কেন? অনেক পোলাপান এখন আছে, হুজুরকে দেখে না। সেদিন এক ছেলে সিগারেট নিচ্ছে, আমি বলে বাবা কার বেটা তুই, টাকা কুটে পালু? বলছে আমার বাপের টাকা। ওই চিনতে পারিনি যে আমি কোন মাল, কারণ টুপি তো আছে তো চিনা পাইনি। মাথায় আমি একটু বসে, তোর বাপের টাকা দিয়ে খাস, ঠিক আছে, এই সিগারেট কতদিন দিয়ে খাও? আমি খাই, সমস্যা কি, খাইতে পারি। বাবা এত বেয়াদব। আমি বললাম তোমার বাপ কি জানে, তোমার মা জানে? জানুকটা কি হল, বেল আছে আমার কাছে। তাইলে দেখেন বাপ কত বড় বেয়াদব। বাস্তব তো। বড় লোকের ঘরে যা দেখবেন, সিগারেট খেয়া যে ছাই ফেলাবে, তারও একটা কটুয়া আছে, জার্মানি কটুয়া, বিড়ির দস্তরখানা। সকালবেলা আমাকে রুটি ডিম ডাল টেবিলে দিছে, এক বড় লোকের বাসায় থাকার ব্যবস্থা। সকালবেলা আমাকে দিকে রুটি ডিম ডাল, আর উনি ঘুম থেকে উঠিয়া ঘুমা ধরেছে। মাঝে মাঝে কাজের মেয়ে এদিকে ডাল ডিম রেডি, হঠাৎ করিয়া গভীর একটা পত্রিকা নিয়ে পড়তেছে, আর আমার দিকে দেখতেছে। রুটি ছিঁড়ে ডাইলত থাকবে না খায়, বিড়ির কটুয়া সাইয়ত থাকবে কেমন। কত ভদ্র।
কি টান, উপরে লোন না দিলে নিচে আনলোড হয় না। আর কি লিখছে, প্রতি টানে মোজা আনে, যে টানে হুজুর সে জানে। মুসলমান ভাইরা আমার ওদিকে কথা বলার সুযোগ হবে না, যে কথা বুঝাইতে চাচ্ছি কান খাড়া করে শুনে যান। মূল উদ্দেশ্য আমাদের কি, কেন আসলাম, কেন যাব, কেন থাকবো, কি কারণ আমরা এসেছি, কি কারণে আমরা চলে যাব, একটু টার্গেট খোঁজা দরকার। বাংলাদেশে এবার ওয়াজ কম হয় নাই, লাখ লাখ বক্তা ওয়াজ করতে করতে লাজ বাষ্ট হয়ে বক্তা মঞ্চে মারা যাচ্ছে। কিছুদিন আগে আমার এক ভাই দুনিয়া থেকে স্টেজে ওয়াজ করতে করতে মারা গেল। আমার ভাইরা কত বক্তা প্রতিদিন মারা যায়, বক্তারা দুনিয়া থেকে বিদায়, কিন্তু ওয়াজ দিয়ে ওয়াজ হচ্ছে না। পকেটের ভিতরে মোবাইল, কোন বক্তার ওয়াজ শুনবো, কুদাম চাপ দিলে সব ওয়াজ হাতের মুঠার মধ্যে আছে। মূর্খ লোক, লেখাপড়া জানে না। জিজ্ঞেস করলাম, মুরব্বী এই মোবাইল কিভাবে আপনি চালান? নিজের নামটা সই করতে পারেন না, নামটা লিখতে পারেন না, টাচ ফোন কিভাবে চালান? উনি বলছে, হুজুর যে অপশন হাতের ভিতরে, শুধু বলি আমি অমুক চাই, সামনে হাজির হইয়া যায়। কথা বলেন না কেন? এই মোবাইল হইল, মোবাইল দিয়ে ওয়াজ দেখতেছে, মোবাইল দিয়ে গানও শুনতেছে। 16 ডিসেম্বরে আমি সর্দি পাবনা, ড্রাইভারকে বললাম গাড়ি থামাও, কুষ্টিয়ায় মাহফিলে গেলাম। 16 ডিসেম্বরে চা খাওয়ার জন্য নামলাম, একটা দোকানের ভিতরে একটা গানের শব্দ আমার কানের মধ্যে আসলো। যেহেতু চা খাচ্ছে, এখানে আমার কোথায় কাজ হবে না, আমার কোথায় গানটা বন্ধ হবে না। আমার বাইরে গানের সাথে একটা ঢোল বাজা শুরু হয়ে গেল। গানের কথাগুলো খারাপ না, যেহেতু বিজয় দিবস, 9 মাস ধরে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে, তাদের জন্য দোয়া আছে না নাই? তাদের জন্য দোয়া করি, তাদেরকে আমরা শ্রদ্ধা করি। গানের কথাটা খারাপ না, কিন্তু গানটার সাথে হারমোনি, ঢোল, তবলা আরো কিছু কিছু যোগ হওয়ার কারণে গানটা শোনা যাবে। কি গান? সালাম সালাম হাজার সালাম। সালাম কার নাম? আল্লাহর নাম। চিল্লায় বলেন কার নাম? আরো জোরে। আল্লাহ বলেন, জান্নাতীরা যখন জান্নাতের গেটে যাবে, আমার আল্লাহ তাদেরকে ওয়েলকাম দিবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরো জোরে। সালাম সালাম হাজার সালাম, কতটা ভালো। তারপরে আমি ইউটিউবে এটাকে সার্চ দিলাম, কি আছে। তারপরে আমি একটু মুখস্থ করা দরকার, বলবো। শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায়, তাদের স্মৃতি চরণে বলে সালাম সালাম হাজার সালাম। মারহাবা বলেন। মায়ের ভাষায় কথা বলাতে, স্বাধীন আশার পদ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি মোদের গে যায় গান। শহীদ আবু সাইদ স্মরণে, শহীদ মুগ্ধের স্মরণে, শহীদ ওসমান হাদি স্মরণে আমার হৃদয় রেখে যেতে চায়, তাদের স্মৃতি চরণে সালাম সালাম। ভালো লাগে কি লাগে না? এই গ্রন্থ দিয়া যে বলতেছি খারাপ লাগে। আল্লাহ দিছে কণ্ঠ, কারণ এইখানে তুমি ভালো জিনিসটাকে খারাপ বিনিয়োগ করে দিলা। কিছু কিছু যুবক আসার সময় মাহফিল শেষ করে যখন আছি, তখন আমার ভাইরা দোলাবাড়ির ভিতরে একটা গান বাজতেছে, কি জানেন? লাপা 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 লাপা। আস্তাগফিরুল্লাহ। ওইঠে গজল, ওইঠে ওয়াজ, তারপরে শুরু হলো লাপা লাপা লাপা। আস্তাগফিরুল্লাহ বলেন। যুবক কাল লাগাও, কোথায় যাচ্ছ তুমি? কয়দিনের দুনিয়া?
তোমার মতো কত যুবক টনটনা হয়ে কবরে লাশ হয়ে আছে, কথা বলেন না কেন? কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, মুসলমানের দেশে স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে পরাধীন, মুক্ত মনে খোলা মনে কথা বললেও সমস্যা হচ্ছে। এখন অনেক মাহফিলে বাধা দিচ্ছে। আমার 3টা মাহফিল জানুয়ারিতে বন্ধ হয়ে গেছে। কমিটির লোক মাইকিং করেছে, পোস্টার করেছে, আমারে ফোন দিয়ে বলে হুজুর মাহফিল হবে না। কে বাধা করলো? আরো কি স্বৈরাচারী আছে? কয় হুজুর আপনারা নাকি আজবের রাজনীতির কথা কবেন। আরে মিয়া, সবচেয়ে বড় হাঁস কি? হাঁস। আর কথা কন না কেন? আমার ওয়াজ কিন্তু বুঝা লাগবে, আমি কিন্তু ক্লাস করাইতেছি। সবচেয়ে বড় হাঁস কি? হাঁস। রাজা হাঁস কি? হাঁস। সবচেয়ে বড় পথ রাজপথ, সবচেয়ে বড় পথ, সবচেয়ে বড় নীতি, আরো জোরে রাজার নীতি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আরো জোরে। তুমি কাকে রাজনীতি শিখাও? তোমরা যারা রাজনীতি করো, এটা হলো দুনিয়ার, হলো আমার ভাইরা মানুষের পায়ে ফেলার রাজনীতি। আমরা যারা রাজনীতি করি, এটা মদিনার রাজনীতি। এই কোরআনের রাজনীতি শিখিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব এখানে পাল্লা দিতে আসলে কল্লা থাকবে না, কথা বলে ঠিক না বেটে? পাল্লা যারা দিয়েছে কল্লা ছিল ছিল। আবু জেহেল বাড়ি চলে গেছে, বাড়িতে বসিয়া চিন্তা করতেছে মোহাম্মদকে কিভাবে টার্গেট করা যায়। আবু জেহেল স্ত্রীর নাম ছিল নাকেরা। জোরে বলেন কি নাম? নাকেরা। এই নাকেরা বলছে, আবু জেহেল কি ব্যাপার, আপনার মনটা কেন খারাপ? তুমি জানো না রে বিবি, লাখ লাখ টাকা বাজেট করলাম মোহাম্মদকে মারবার জন্য, কিন্তু টার্গেট হয় না, ইয়াই মরে না, আমার বোধহয় আর চেয়ার থাকবে না। আবু জেহেল স্ত্রীর বেরেন খুব ওয়াশ করা মেয়ে। আবু জেহেল স্ত্রী হলো অনেক দুর্দর্শ পরিবারের মেয়ে, বলছে কোন টেনশনের কারণ নাই, মোহাম্মদকে মারার দায়িত্ব আমারে দাও, আমি কিভাবে মোহাম্মদকে শেষ করতে পারি। কান খাড়া করে শুনে যান। এই ভাই, এই হুজুর পিছনে কাইবে, আপনি চলে যাচ্ছেন, আসবেন? আচ্ছা ইনশাআল্লাহ। ওয়াজ কি শুরু করব? আমি আলহামদুলিল্লাহ বলি। আমি আপনাদেরকে পেয়ে অনেক আনন্দিত। যদি মনে করে তা মন খুলি ওয়াজ করব ইনশাআল্লাহ বলি। ওয়াজ চলুক, বক্তা মরুক না, আমরা মূল ডিউটি ঠিক রাখবো ইনশাআল্লাহ। মজা আছে সামনে, কান খারাপ। কি মনে করছেন আপনারা? বহু ওয়াজ শুনছেন, আজকে কিন্তু ওয়াশ করব আমি। ওয়াজ হয়েছে অনেক, এখন ওয়াশ করা দরকার, ঠিক না বে ঠিক? আজ ওয়াজ শুনবেন, 6 মাস গাও গরম থাকবে। কয় মাস? গাও যদি গরম না থাকে ওয়াজ শুনি লাভটা কি? আইলাম, গেলাম, খাইলাম, ঘুরলাম, কিছুই বুঝলাম না, এই ওয়াজের কোন মূল্য না। এই চক্রান্ত আজ না, অতীত। আলেমদের উপর নির্যাতন অনেক লোককে, হুজুর এটা কেমনে দেখেন? আল্লাহর পরীক্ষা। আরে মিয়া, পরীক্ষা আমরা কি? কত নবী রাসূল পরীক্ষা দিছে, আমরা এরা তো মানে কোন কাতারেতেই নাই, কথা বলেন ঠিক না বেটা? যে আমাদের কর্মকাণ্ড আছে না নাই? সকালবেলা নামাজও পড়ে, ওই মিয়া মালকাস কি যে জমির মাল্লি কাটে, কাটিং মাস্টার আপনাদের এলাকায় আছে না নাই? জমির মাল্লি কাটার কাটিং মাস্টার আছে না নাই? আরো ফতুয়া দেয়, হুজুর ওয়াজ করেন, আমাদের ইমান ঠিকই আছে, তোমার চেয়ে কি পাকা ইমান ধরে চলে ভাই, কথা বলেন ঠিক না বেটি? ইমান ওদের মনে হয় যে ইমানটা বোধহয় হাতের মুঠার মধ্যে। আবু জাহেল স্ত্রী কত পাকা মেজাজের বউ, বলছে কোনো সমস্যা নেই আমার আম্মাজির, আপনারা কান খাড়া করে শোনেন, মহিলাদের বিষয়ে কিছু ওয়াজ করবো।
আপনারাও শুনে যাবেন, কান খাড়া করে শুনে যান। স্ত্রী বলছে, আমারে টাকা দাও, মোহাম্মদকে কিভাবে আমি বিদায় করব, আমি পারবো, আমার কাছে মেডিসিন আছে। আবু জেহেল বলছে, যেখানে লাখ লাখ টাকার বাজেট, যত টাকা লাগে আমি তোমারে দিব, কিন্তু শর্ত হলো তুমি যে মোহাম্মদকে মারবা, কেউ যেন টের না পারে। আবু জাহেল স্ত্রী কি করলেন, টাকা নিয়ে রাতের আধারে আমার ভাইরা সুন্দরী রমণী, তার নাম ছিল সারা, হাদিসে আছে যে তার নাম সারা, টাকার বিনিময় মানুষের সাথে রাত যাপন করে। এখনো দেখবেন বড় বড় হোটেল রেস্তোরাঁ গুলাতে আমার ভাইরা কিছু নর্তকী নারী থাকে, আছে না নাই? আমরা আলেমুল আমা আমরা হোটেলে থাকি, মাঝে মাঝে বড় বড় মাহফিলে গেলে সব হোটেলদের পরিবেশ শুনি, ভাই ওই হোটেলটা কেমন, ওই হোটেলে কি রাত থাকা যাবে? অনেকে বলে হুজুর যান না, সব 2 নম্বরই কাম ওই হোটেলে হয়। মাঝে মাঝে আমার ভাইরা যখন মাহফিল শেষ করে, তখন তো আর যেখানে মাহফিল করানো হয় ওইখানে থাকার কোনো পরিবেশ থাকে না। মুসলমান কাল্লাগান রাতা টাকার বিনিময় রাত যাপন করে সুন্দরী রমণী, তার নাম ছিল সারা। আবু জাহেল স্ত্রী সারার কাছে যা বলো, সারা তোর একটা কাজ করে দেওয়া লাগবে। বলে কি কাজ? আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে, তাকে যদি তুমি ধ্বংস করতে পারো, শেষ করতে পারো, তাহলে তোমাকে মালিমাল লালে লাল বানায়া দিব, যত টাকা লাগে তোমার আমি দিব, তোমার একটা কাজ করা লাগবে। সারা বলে কি কাজ? তাকে মারতে হবে। বলে কিভাবে? ওই যে উঁচু পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে একজন গডফাদার লিডার আরবের ভিতরে, তার নাম হলো রোকানা। জোরে বলেন কি নাম? রোকানা দৈত্যের মতো, সিংহের মতো। কেউ বলছে একটা ছাগল লাগতো এক বেলার খানা খাইতে, কেউ বলছে 10 কেজি আটা লাগতো। সকালবেলার নাস্তা রোকানা, দেখতে দৈত্যের মতো, সিংহের মতো। আরবের লোকেরা সবাই তাকে লিডার বলে মানত, সবাই তাকে আমার ভাইরা, কোন চোর যদি চুরি করত তাকে ভাগ না দিত, আসার বেড়ে রোকানা তাকে শেষ করে দিত, তার কাছে দোয়া নিত, তারপর চুরি করত। আমার ভাইরা সারা রোকানা আবু জাহেল স্ত্রী নেকড়া সারাকে বলছে, সারা আসনো, গভীর রাতে রোকানার রাজ দরবারে যাবা, রোকানার দরজার মধ্যে যখন লক করবা, রোকানার লক খোলার পরে তোমার চেহারার দিকে তাকাবে, প্রেম করার জন্য, ভালোবাসা করার জন্য তোমার রুমের ভিতরে ডাকবে। ওই টাইমে শর্ত দিবা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে চিরবিদায় করতে হবে। যদি মারতে পারো তাহলে আমি তোমাকে দেহ দান করব, তোমারে আমি লালে লাল বানায়া দিব। সারাই এই কুপ্রস্তাবে নিয়ে আবু জাহেল স্ত্রীর নেকড়ার কাছে পরামর্শ নিয়ে টাকা নিয়ে বলে, কোনো ব্যাপারে না, যাও যত টাকা আছে দিয়া দাও। টাকা নিয়ে চলে গেলেন আরবের ভিতরে। আমার ভাইয়েরা, ওই রোকানা রাজ দরবারে রোকানা ঘুমিয়ে আছে গভীর রাতে, দরজার মধ্যে ছোট ছোট কাপড় পরিয়া সারা চলে গেলেন। দরজার মধ্যে যখন কোরআন ওড়ালেন, রোকানা দরজা খুলে দিয়ে দেখে, ওরে বাপ রে বাপ, কি সুন্দর রমণী। কে তুমি? বলে আমি সারা। আসো রুমের ভিতরে ঢুকো। বলে রুমের ভিতরে ঢুকতে পারি, শর্ত একটা। বলে কি শর্ত? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নতুন ধর্ম আবিষ্কার করেছে, আমাদের লোকদেরকে দলে দলে কালেমা পড়ে মুসলমান বানাচ্ছে, ওকে শেষ করতে হবে, হত্যা করতে হবে। রোকানা বলে, কে মোহাম্মদ, কে আব্দুল্লাহর বেটা, একটু দেখাই দাও। আসার মারবো, দুনিয়া থেকে বিদায় করব, তার তোমার সাথে জেনা করব, তোমার সাথে আমি অবৈধ মিলেমিশা করবো। জোরে কান নাউজুবিল্লাহ। সারা বলছে, রোকানা এত ভাবে তুমি তাকে মারতে পারবে না। তুমি কি জানো সে একজন শক্ত মানুষ, মারার একার মারার তোমার শক্তি হবে না। বলে কি বলো? বড় বড় পালোয়ানদেরকে আমি শেষ করে দিয়েছি, ও কিন্তু দূরের কথা, দেখায় দাও। বলে একটু পরে মোহাম্মদ এই রাস্তা দিয়ে যাবে, দেখাই দিব। ওই যে পাগড়িওয়ালা জুব্বাওয়ালাটাকে ধরো। আমার ভাইরা, ওই দিন বিশ্ব নবী ওই পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছেন, সারা দেখায় দিচ্ছে, ও রোকানা, এই যে মোহাম্মদ যাচ্ছে, ধরো। রোকানা দৈত্যের মতো, সিংহের মতো আল্লাহর নবীর সামনে যখন চলে গেলেন, নবীজি বলছে, তুমি কে? বলে আমি রোকানা। কি চাও? বলে তোমার পরিচয় চাই। তোমার নাম কি? আব্দুল্লাহর বেটা তুমি মোহাম্মদ। বলে হ্যাঁ, তুমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ।
নতুন ধর্ম আবিষ্কার করছো, আমাদের দলের লোকদেরকে কালেমা পড়ে মুসলমান বানাচ্ছ। আব্দুল্লাহর বেটা, তোর শেষ করবো, তোর বাবাকে শেষ করে দিব। আল্লাহ নবী বলছে, বেয়াদব, আদবের সহিত কথা বলো, আমার সাথে বেয়াদবি করিস না। কেউ কি কালেমা পড়ে আমরা জোর করে মুসলমান বানাই না। আল্লাহ যে চেহারা আমার দিয়েছে, আমার দিকে কেউ যদি মায়া নজরে একবারে তাকায়, তারাই কালেমা পড়িয়া মুসলমান হইয়া যায়। আরবের লোকেরা কত ছিল ভাগ্যবান, দয়াল নবীর চেহারা দেখে কাফের হলো মুসলমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে কান আল্লাহু আকবার, আরো জোরে। নবীজি বলে, সরে যাও। বলে, না না, আমি তোমার সাথে কুস্তি লড়ব। নবীজি পরে পারবি না। এদিকে ফেরেশতারা বলছে, রোকা না, নবীজি করে দিবে তোরে খানখানা, তুই দিস না পাল্লা। সুরাকা ইবনে মালিক নিতে পারে নাই নবীজির কাল্লা। নবীর সাথে আছে আমার আল্লাহ, কাদের কুদরত দারি বরকমাল, আনতা হাসবি আনতা রব্বি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হাল তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। এ রোকানা, তুই পারবি না, নবীজি করে দিবে তোর খানখানা। রোকানা নবীকে ধরার জন্য যাবে। নবীজি মনে মনে ভাবলেন, বেটা তো আসবে, আক্রমণ করবে। না না, নবীজি আল্লাহু আকবার বলে রোকানার হাত দুটা ধরলেন, উপরে তিনটা ঘোড়া দিয়া এমন জোরে নিক্ষেপ করেছে, কেউ বলছে 40 গজ দূরে রোকানা চলে গেছে। আল্লাহু আকবার বলে। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবীর ডান হাতে 40 জন জান্নাতি যুবকের শক্তি আমার আল্লাহ নবীজির ডান হাতে দিয়েছে। জাগো জাগো মুসলিমের সেনা, ভাঙবে কবে তরুণী, জাগ্রত হয়ে দেখাও তুমি মরদে মুজাহিদ। জেগে উঠো তুমি, হাতে লাও তলোয়ার, আলীর জুলফিকার, মুসলিম আজ বেঁচে আছে, জানু গই বিশ্ব আবার। আল্লাহু আকবার বলে। এক একজনের এক এক শক্তি দিয়েছেন কে? আল্লাহ। এক এক সাহাবীর এক এক মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। লোকেরা বলছে, ব্যাপার কি, আমি পড়লাম কিভাবে? মাথায় একটু বাড়ি খাইছে, মোটামুটি হাত পায়ের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। পালোয়ার লোক তো কোনো মতন না, আমি হেরে যাব। কালকে বলবে আমাদের লিডার হয়ে গরু খায়, ছাগল একটা খায়, আটা খায়, এই বলে আমার লিডার পাতলা মোহাম্মদের সাথে পারে নাই। লজ্জায় মাথা আমার কাটা যাবে। না, বুঝতে পেরেছি মোহাম্মদ তার আল্লাহর নাম নিছে, মুই মোর মা কালীর নাম নোয়া ভুলে গেছি, এই জন্য পারিনি। আসতেছে, মোহাম্মদ দাঁড়াও। এদিকে ফেরেশতা বলছে, রোকানা, তুই দিস না পাল্লা, নবীর সাথে আছে আমার আরো জোরে। আল্লাহ যদি কারো সাথে থাকে, কারো কোনো সমস্যা আছে, তার ভয় আছে, ডর আছে। এই কিছুদিন আগে আমি একটা ভয় পেয়েছি, বলি। রাইতে কালীগঞ্জে ওয়াজ করিয়ে, লালমনিরহাট কালীগঞ্জ, আমার ড্রাইভার আছে, শীতের রাত কিচ্ছু দেখা যায় না, প্রায় 5 ঘন্টা লাগছে নীলফামারী আসতে। এখান থেকে এখানে যায় না, ড্রাইভার খালি এদিক ওদিক, হুজুর রাস্তা করি, কোনো দেখা যায় না, কোনো মানুষও নাই। ভয় না, ধীরে ধীরে গাড়ি চালাচ্ছে, মানে যাও আল্লাহ ভরসা, আল্লাহর পথে আসছি, জায়গা মতো ঢুকে যাবো। আসতেছি লালমনিরহাট পাড়ি দিয়ে, মহিপুর ঘাট পাড়ি দিয়ে আমি গঙ্গাচড়া রোডে উঠবো। গঙ্গাচড়া হয়ে তারপরে কিশোরগঞ্জে, মাগুরা হয়ে নীলফামারী ঢুকবো। এই কালীগঞ্জ আপনার
মহিপুর ঘাট পাড়ি দিয়ে একটা লোকাল রাস্তা দিয়ে আমি উঠব। এই টাইমে 4-5টা লাইট আর 2টা বড় লাঠি আমাদের গাড়ির মধ্যে এইভাবে মারতেছে, আর লাঠি দেখ একটারও গায়ে, সব জ্যাকেট পরা, কানটুপি পরা। ড্রাইভার কাছে হুজুর আল্লাহ বুঝাস ঠেকাইল। আমি বলছিলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদের সময় দোয়া আছে না নাই? হ্যাঁ। আর সেদিন বলে আমার এক এলাকার বিয়া পড়াইতে গেছে এক কাজী, তো এক দাওয়ানি গেছে, দাওয়ানিলা যায় না, বিয়া ডাকায় না মানুষ। উনি নাকি কাজীর সাথে মুসাফা করি সবাই বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাজী সাহেব সাথে উঠছে, কাউ মারা গেল নাকি আপনি ইন্না লিল্লাহ বললেন কেন? মানে ওই এতদিন থাকি জানে মুসাফার দোয়া বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় দাও দেখছেন। কাজী কাজে হুজুর মোর জীবন উপরে চলে গেছে, ইন্না লিল্লাহ পড়ি বইছে, এত কালাম কিছু করে না, কি হবে? হাসতেছেন, আছে না নাই এমন লোক? কোথায় কোন দা বলতে ওই সময় আমারও ঠোঁট কাঁপতেছে, আল্লাহ আজকে ঠেকাইলো গো। যে লাঠি বের খাইছে, এই যে লাইট গাড়ির মধ্যে গ্লাসের মধ্যে টকটকাইতেছে। ড্রাইভারকে বললাম ছেড়ে দাও, হলো। যখন আয়না খুলছে আমি আসসালামু আলাইকুম, কি বলছি ভাই? কি দিছি আমি? আরো জোরে বলেন। আপনি যদি কোন নেতার কোন জায়গায় আটক হন, আপনাকে আটক করছে, ওই টাইমে যদি মাস্তানি না দেখায় দিতে হবে কি? সালাম। সালামের মধ্যে বরকত আছে না নাই? শান্তি। তা আমার কিন্তু ওই যে ওয়াজ শেষ করিয়া এই টুপি হাত দেই না, ওই কান টুপিলা আপনাদের মতো আছে না নাই? ওই যে আমার ভাই বসছে এইভাবে কান টুপিলা দিয়া মুখটা চোখ দুটা বেরকা, আর এইভাবে আছে। কি খবর? আমার বলতেছে ভয় পাবেন না, আমরা প্রশাসনের লোক। যখন প্রশাসনের লোকের কলজা দানা বানিয়েছে, ঠিক আছে প্রশাসনের লোক, তা ভাই আপনাদের গায়ে পোশাক নাই কে? হুজুর আমরা এইভাবে আসামি ধরতেছি তো। আমি টুপিটা খুলে এলাম, পরিচয় দিলাম, কে? আমি হুজুর। কোথায় গেছেন? এই পাশে ওয়াজ করতে গেছে। পোস্টার কই? পোস্টার বাড়ি করে দিলাম। আমার একটা দুঃখ লাগছে ওই জায়গার মধ্যে, পোস্টার বাড়ি করে দেওয়ার পরেও, পরিচয় দেওয়ার পরেও আমাকে বলছে পিছনের ডালা খুলেন, মানে গাড়ির পিছনের ডালা খুলুন। ড্রাইভারকে বললাম এই ডালা খুল। ডালা খুলে দিল। একটা লাঠি কিন্তু আমার পিছনে থাকে ড্রাইভারের ডালার নিচে। লাঠিটা কেন থাকে? আমার কাছে লাঠি কেন? আরে ভাই এই লাঠি দিয়ে ড্রাইভার আমার নামে দেওয়ার পরে বাড়ি যাওয়ার সময় 4-5টা কুত্তা ধরে। এই লাঠি যখন দেখায় কুকুর সিঁড়ি পালায়। কথা বলেন না? লাঠি ছাড়া কুত্তা পালায়? ধরেন যতই অনেক দোয়া করেন লাভ হয় না। কয় হুজুর এই লাঠিটা আমি বেরকে বাড়ি যাও। তারপরে আমাকে ছেড়ে দিল। আমি এইটা মন্তব্য করি না, আপনারা দায়িত্ব পালন করেন, কিন্তু আলেম পরিচয় দেওয়ার পরে, আমি বক্তা পোস্টার দেওয়ার পরে আমাকে আপনি ব্যাগ চেকিং করলেন, আমার ডালা চেকিং করলেন। বুঝা গেল এখনো ওই হাসিনার আমলের কিছু পাঁচাটা কিছু পুলিশ এখনো বাংলাদেশে আছে না? না, আগে এদের চাকরি শেষ করা দরকার। খুঁজে খুঁজে এরাও শেষ হবে। কথা বলে ঠিক না? এখন দেখলে আমাদেরকে সালাম দেয়, মুসাফা করে। এ মুসলমান কাল লাগাও, দুঃখ করে কথাগুলো বলে যায়। বাংলাদেশে ওয়াজ তো কম হলো না, কিন্তু আমাদের পরিবর্তন একটাই হলো না। এই জন্য পরিবর্তন হতে গেলে কোরআন ঢোকার দরকার আছে না নাই? জোরে বলেন, আরো জোরে। এবার রোকানা বলছে মোহাম্মদ দাঁড়াও, তোমার মা কালীর নাম নিছো, আমি তোমার আল্লাহর নাম তুমি নিছো, আমি মা কালীর নাম না ভুলে গেছি। এবার রোকানা মন্ত্র পড়তেছে। কি মন্ত্র বলবো? বলবো নমো নমো মা দুর্গা, নমো নারায়ণী। কখনো ভাসুর হও, কখনো রমণী,
রামরূপে ধরো ধনু বিশ্ব করে খেছি, গুজারে কি যেমন হয়ে গেল কেসি, কখনো জনক হও কখনো জননী, নমো নমো মা দুর্গা, নমো নারায়ণী। এই সমস্ত বাক্যগুলো বলছে মা কালী মা তোর কাছে কসম খাই মা। এইভাবে বলে বলে আমার ভাইয়েরা আল্লাহর নবীর দিকে যখন এগিয়ে আসতেছে, নবীজি বলছে শয়তান সরে যা, আমার সাথে পারবি না। আল্লাহ নবীর আবার খপ করে ধরিয়া উপরে 3টা ঘোড়া দিয়া পায়ের নিচে ফেলে দিয়েছে। মিডডারুর খাটি মাটাস করে ভাঙছে, মাথাটা ফেটে গেছে, মাল মেডিসিন সব বাইরে হয়ে চলে গেছে। রোকানা বলছে মোহাম্মদ এটা কি করলা রে? বুঝতে পেরেছি আমারে ফাঁসানো হয়েছে, আমার বুঝার বাকি নাই। তোমার আমি একটা টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই, যেহেতু আমি মরে যাব তার আগে আমি একটা কাজ করে যেতে চাই। বলে আল্লাহ না বলে কি কাজ? ওই যে দেখা যায় 2টা গাছ, 2টা গাছ যদি আমার সামনে তুমি এনে দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্য নবী। বিশ্ব নবী গাছকে ইশারা করলেন, 2টা গাছ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। গাছ কথা শোনে আমার নবীর, সুবহানাল্লাহ। ওখানে বলছে মোহাম্মদ বুঝার বাকি রইল না, তুমি হলেন আল আমিন, তুমি হলা শেষ নবী। আমি আর কাফের বিষে ফিরে যাই না, আমার মধুর কালিমা পড়াইয়া মুসলমান বানায়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পরে মুসলমান হয়ে গেলে এদিকে সারা ওই দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে। কারে মারার জন্য আসছি? যে লোক আসার মেরে যার ইশারায় 2টা গাছ আসতে পারে, এই নবী কোনদিন খারাপ নবী হতে পারে না। সারা চলে গেলেন আবু জাহেলের স্ত্রীর কাছে। বলে আবু জাহেলের স্ত্রীকে বলছে, ও নেকেরা, তোর মাল মেডিসিন সব নেই, সামনে যেটা দেখতেছি বিজয়ের নিশান। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে। সেই বিজয় আমাদের আছে না নাই? উপস্থিত মার খাবো, সামনে জায়গা মতো যাইয়া আমাদের ন্যায্য অধিকার প্রয়োগ করার দরকার আছে না নাই? সকালে বেলা যদি আপনি আল্লাহর বিপক্ষে সিল দিয়া বিকালে যা যদি করে আল্লাহ দেশে শান্তি দাও, হবে? হবে? কানা মুসলমান, আমি আগেই বলছি যে যে মার্কার মার, যে যার পার্টি করবেন ভালো করে খেয়াল করে শোনেন, ওই পার্টির মার্কাটা কোপালত থাকবে। হাসরের ময়দানে মানুষ চিনা পাবে, এই লোকটা নাঙ্গল, এই লোকটা জঙ্গাল, এই লোকটা ধানের শীষ, এই লোকটা দাড়িপাল্লা, এই লোকটা অমুক, এই লোকটা তমুক। মানুষ দেখলে চিনতে পারবে যে এটা অমুক দলের লোক। এই জন্য ভাই দল সব এইটে কবর নামা যাওয়ার পরে মানুষজন মাটি দিয়া চলিয়েছে, ফেরেশতা আসে জিজ্ঞাসা মান রব্বুকা, আর যদি কবি আমি লীগের সভাপতি আমরা থাকবে ভাই? মান রব্বুকা আমি বিএনপির মহাসচিব, মান রব্বুকা আমি অমুক না, কোন দলের পরিচয় চলবে না। সেখানে পরিচয় চলবে তুমি কোন নবীর আদর্শ সৈনিক, কোন দল করেছো। সেই দল করার দরকার কার? আল্লাহর কোরআনের কথা বলেন, ঠিক না বেটে? সেই আল্লাহর কোরআনের খলিফা হযরত উমর সারাদিন রাষ্ট্র পরিচালনা করছে। করার পরে দেখেন রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম থাকে মানুষের জীবনের পরিবর্তন কি ঘটে। ছোট্ট একটা ওয়াকিয়া বলবো, জীবনের আপনার পরিবর্তন হবে। শুনতে রাজি আছেন তো? জোরে বলেন। এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমি। ডিউটি পালন করিয়া বাড়িতে শুইছে অরদ জাহানের বাদশা, বাড়িতে স্ত্রীকে বলছে ঘরে খানো খাবার আছে। স্ত্রী বলছে নেতাগিরি করো, ঘরের মধ্যে একটা খেজুর আর 1 গ্লাস ঠান্ডা পানি ছাড়া আমার ঘরে কিচ্ছু নাই। নেতারা চোর হওয়ার একটাই মাত্র কারণ, বাংলাদেশে যে নেতারা চোর হচ্ছে তার একটাই মাত্র কারণ কি জানেন? আমি খুঁজে বের করছি। নেতা যদি পায়খানা ঢুকে 6 জন বাইরে সিগারেট খায়। কয় হুজুর আমি কি আমার বাপের টাকা দিয়ে সিগারেট খাবো? যে চামচা আমার পাশে ঘুরে ওই জন্য ওমার টাকা ওমাকে খাও। খাও। নেতার চাইতে নেতার চামচার ভাব খুব বেশি। কথা বলেন না কেন? নেতার সাথে দেখা করিবে হবে না,
মোর সাথে লাইন কর, নেতার কসম নিয়ে যায় মই। খবরদার, নেতাগিরি দুনিয়াতে চলে। কত নেতা, হাম নেতা, পাকি নেতা, ফুল নেতা, সার পোকা, উই পোকা। 5 বার পাতলা পায়খানা, 3 বার বমি হইল, কাম শেষ। কথা বলেন না, আছে না নাই? বউকে বাপ কয় মাঝে মাঝে এই নেতা। কি সেদিন আমি এক বাসায় গেছি ভাই, দুঃখ লাগে। আপনাদের দিকে আছে না? স্ত্রী, এই ছেলে কোথায় যাও? স্বামীক বলতেছে, এটা বলে মডার্ন ডাক, নাউজুবিল্লাহ বলেন। স্বামীক ডেতে, ছেলে কোথায় যাও? আছে না নাই? আপনাদের এলাকায় বোধহয় স্ত্রীর নাম ধরে ডাকে না, স্বামী ডাকায়? ডাকায় না? স্বামী ডাকায় শেফালি, আর বিউটি, আছে না নাই? স্বামীর নাম ধরে মহিলা ডাকে। আপনাদের দিকেও কম ডাকে, আমাদের ওদিকে কিন্তু মাঝে মাঝে স্বামীর নাম ডাকে। খবরদার মা বোনেরা, স্বামীর নাম ধরে ডাকবেন না। স্বামীকে সম্মানের জায়গায় রাখেন। স্বামী যদি আপনার পবিত্রতা অর্জন, স্বামী যদি আপনার প্রতি বেজার হয়, তাহাজ্জুদ গুজারি হন, কোনো লাভ নাই। ঠিক না বেটে? এক লোক 3টা বিয়ে করছে, কয়টা? একটা বিয়ে করছে, বাচ্চা নাই। 2টা করছে, বাচ্চা নাই। 3টা করছে, বাচ্চা নাই। এই লোকটা কানতে কানতে মসজিদে যায় দোয়া করতেছে, আল্লাহ কাছে, আল্লাহ আমার ঘরে তো সংসারে কোনো খাবার নাই, বিয়ে করছি সন্তানের আশায়, কিন্তু আজকে বাড়ি যাওয়ার পরে 3টা স্ত্রী 3টা প্রশ্ন করব, যদি এনসার দিতে পারে বিয়া তাকে রাখবো, না হলে আজকে তালাক দিয়ে দিব। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাড়িতে আসছে। 3টা বউকে আল্লাহ 3টা নেককার স্ত্রী তার ঘরে দান করেছে, আলহামদুলিল্লাহ বলে। বউরা কারোর সাথে ঝগড়া করে না, স্বামী যখন আসে সবাই খেদমত করে। হঠাৎ এই লোকটা সিদ্ধান্ত নিচ্ছে, এই বিবি বলতো দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? স্ত্রী বলছে, দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? স্ত্রী বলছে 17 রাকাত ফরজ। সুবহানাল্লাহ বলে। তোর রায়টা পরে হবে। 2 নম্বর বউ, দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? বলে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? বড় বউ বলছে, স্বামী 5 ওয়াক্ত নামাজে 15 রাকাত ফরজ। আরে সুবহানাল্লাহ বলেন, পরে কি হবে হবে দেখা যাবে। সুবহানাল্লাহ আগে বলেন। কয় রাকাত কইছে ভাই? 15। আগেরটা 17। ছোট বউ, আদরের বউ, মা বোনেরা কান লাগান, হিকমত খাটে স্বামীর সাথে সংসার কিভাবে তারা 3 জনে করলো। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মুরব্বী, 3টাকে আমি 3টা প্রশ্ন করব, যার এনসার ঠিক হবে তাকে রাখবো, বাকিটাকে তালাক দিয়া দিব। এনসার না হলে তালাক দিব, আমার ঘরে থাকতে পারবা না। 3 নম্বর বউকে বলছে, বলো দিনে এবং রাতে কয় ওয়াক্ত নামাজ ফরজ? বলে দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? ও স্বামী আমার, বড় সতীন বলেছে 17, তারপরেরটা বলেছে 15। আমি রায় দিয়া দিলাম 5 ওয়াক্ত নামাজে 11 রাকাত ফরজ। আরে সুবহানাল্লাহ কয় না কেন? আরো জোরে। এই ওয়াজ জীবনে শোনেন নাই, আজকে বেলাল হোসেন হুজুর করে যাবে। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত? প্রথমটা 17, তারপরেরটা এই তো কায়দা করছে। এইবার আমি একটা কায়দা পাচ্ছি, 15, 17, 11। ঠিক বিবি? খালি তোমাদের ইনসান নিব না, মুফতি সাহেবকে ডাক দিয়া আনিয়া যার রায় হবে ওই সংসারে থাকবে, বাকি 2টা 1, 2 দরকার নেই। চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নিয়েছে মুরব্বী। মুসলমান এবার অনেক লম্বা কথা শুনতে রাজি আছেন তো? বাড়াইলে কষ্ট হবে, এটা আপনাদের জন্য বুঝার দরকার। মা বোনেরা কান লাগাও। স্বামী বেচারা তাড়াতাড়ি চলে গেলেন। ওই যে ঘটনাটা বলতে চেয়েছিলাম, 1 গ্লাস ঠান্ডা পানি আর একটা খেজুর, মনে আছে আপনাদের? কার ঘরে? হযরত উমরের ঘরে। 1 গ্লাস ঠান্ডা পানি আর একটা অর্ধ জাহানের বাদশা। সুবহানাল্লাহ বলেন। এই বাংলাদেশের মতো রে? হ্যাঁ,
বাংলাদেশে একটা ছোট্ট আনা দেশ, এগিনা দেখি আমরা মনে করছি যে মানচিত্র দেখবেন যে চশমা দিয়ে দেখেন নাকি, ঠিক না বেটি? হ্যাঁ, কিন্তু এই দেশের ভিতরে যে এত খনি আল্লাহ দান করছে, আল্লাহ এত নিয়ামত এই দেশে দিয়েছে। ভারতের এক লোক আমারে বলছে, হুজুর আল্লাহ যদি কোনোদিন জান্নাত দেয় তা বাংলাদেশত আগত দিবে। সুবহানাল্লাহ কবেন না? মুরব্বিক ধরলাম যে আপনি করেন বাংলাদেশও জান্নাত দিবে, আমরা বলছি আমরা বোধহয় জান্নাত পাবো না। কচ্ছে শোনেন, আমি আপনাদের ঢাকা শহরে গেছিলাম, ঢাকা শহরে মাগরিবের সময় মসজিদ থাকি এত আজানের ধ্বনি, হুজুর আপনাদের দেশটা তো মসজিদের শহর, মানে হ্যাঁ বাংলাদেশ হলো মসজিদের শহরের দেশ। মারহাবা বলেন। কচ্ছে আমার দিলটা ভরে গেছে, এই জন্য আমি মনে করতেছি আল্লাহ জান্নাত যদি দেয় বাংলাদেশও আগত দিব না। হ্যাঁ, বাংলাদেশে চোরও আছে, বাংলাদেশে চোরের খনি আছে, গ্যাসের খনি আছে, সবে আছে। কথা বলেন ঠিক না বেটি? আমরা সবাইকে নিয়ে আসি, কিন্তু আমাদের দেশটাকে নষ্ট করে দিল একমাত্র এই 5 আটা কুত্তারা 17 বছর শাসন করে আমাদের দেশকে সব নিয়ে চলে গেছে। আমাদের কপালে কাঠের পিড়া দিয়ে গেছে। কথা বলেন না কেন? ওই এক মুলবি মিলাদ পড়ায়, বুড়া হয়েছে, নয়া নয়া মুলবি গাজায় নাই, ও কাহো দাওয়াত দেয় না। বুড়া মাঝি প্রতিদিন বসে থাকে, কাহো ডাকায় না রে, আগত তো মোর খুব কদর, বসি আছে। একটা বুড়া লোক দাওয়াত দিয়ে যায়, হুজুর আজ আমার বাড়িতে মিলাদ পড়াবেন, এমন জিনিস দিব সারা জীবন বসি খাবেন। হুজুর চলে গেছে, ওরে বাপ রে বাপ, সারা জীবন বসি খাই, আর তোমার সমস্যা হবে না। এককালে 10 মিনিটের মিলাদ 1 ঘন্টা পরে আর বাপ হোক 14 গোষ্ঠীর জান্নাত ঢুকি দিয়া হুজুর বসি আছে খেয়া দেয়া। এই লোক একটা চাদর গাদ দিয়ে আসি, হুজুর আল্লাহ দিলে মিলাদ সুন্দর হয়েছে, আমার বাপের জন্য মার জন্য দোয়া করছেন, এখানে জান্নাত তো ঢুকি দিছেন, অনেক ভালো হয়েছে, কিন্তু আমি তো বলছি এমন একটা জিনিস দিব সারা জীবন বসি খাবে। আস্তে করিয়া না কাঠের পিড়া বাইর করিয়া হুজুর দিছে, হুজুর যখন আপনি খাবেন এইখানে বসি খান। হাসিনা সারা বছর আমাদের কপালত কাঠের পিড়া দিছে রে। যাহে আইসে ভোটের আজকাল হুজুরদের উন্নতি করবো, বেতন বাড়ে দেবো, সরকারি তহবিল দেবো, হেটা দামো হটা দামো, কষ্ট লাগে। আজকে কোরআনের মাহফিল করিবার লাগে, আপনাদের চাউল আপনাদের টাকা ভিক্ষার ঝোলা, আর মসজিদ মাদ্রাসা চলে ভিক্ষার ঝোলা দিয়া, গান বাজনা চলতেছে সরকারি তহবিল দিয়া। এটা উন্নতি আমাদের দেশে না, আমাদেরকে গজব দিয়ে হাসিনা গেছে। কথা বলেন না কেন? আর অনেকে কি সাবাই গাইতেছে, ও চলে গেছে এই জন্য মাঝে মাঝে দেশে ভূমিকম্প শুরু হচ্ছে। কি আল্লাহর ওলি? জায়গায় ঢুক তো সাইজ করার জন্য রেডি আছে মানুষ। হযরত ওমরের স্ত্রী বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত, তুমি হযরত অর্ধজাহানের প্রেসিডেন্ট, খাও। ঘরের মধ্যে তোমার কি তাগিদ না, স্ত্রীর খানার ব্যবস্থা করতে হবে। হযরত ওমর বলছে, বিবি রে, নেতা কারে কয় আজকে তোমারে চিনাই দিব। যেহেতু একটা খেজুর আছে, মন খারাপ করবাই না, আসো দুইজনে তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাই। খলিফাতুল মুসলিমের স্ত্রী অর্ধেক খাইলো, হযরত ওমর অর্ধেক খাইয়া 1 গ্লাস ঠান্ডা পানি খাইয়া বিছানার পিঠটা দিছে, খালি এইভাবে পিঠটা খালি দিছে। হঠাৎ করে দরজা, একজন কৃষক মানুষ, গরিব মানুষ, ওমর ওমর, কি ভোল্টেজ! হযরত ওমর বলছে, বাপ এখনই আসিলাম, এ কি রে? আস্তে করে দরজাটা খুলে দিছে, রাগ হয়নি। আসসালামু আলাইকুম। নেতা কারে কয়? চেয়ারম্যানের বাড়ি যা ডাক, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বলতে পারিবেন? কাউ পারবেন? কি হয়েছে তোর? এক বাকিটা কি হবে আপনারা জানেন, ঠিক না? ঠিক। হযরত ওমর আসসালামু আলাইকুম। খাই নাই। খেজুর কয়টা? অর্ধেক স্ত্রী অর্ধেক স্বামী, 1 গ্লাস পানি অর্ধেক উনি অর্ধেক তিনি। ভাই কি হয়েছে? কই ওমর, খাও দাও ঘুরি বেড়াও। দেখছে না আলাপ কি? খাও দাও ঘুরি বেড়াও। রাষ্ট্রের দায়িত্ব আছে তোমার, এই মদিনাটা তো তোমার কাছে আমানত। মদিনার নবী বলছে স্বামী স্ত্রীর কাছে আমানত।
স্বামীর কাছে আমানত, সন্তান পিতার কাছে আমানত, পিতা সন্তানের কাছে আমানত, দেশ সরকারের কাছে আমানত, সরকার জনগণের কাছে আমানত। আজকে আমানতের খেয়ানত হয়ে গেছে তোমার দেশে। তোমার কি খবর আছে? খাও দাও ঘুমাও। আমি যে বিচার নিয়ে হাজির হয়েছি, আজকে তোমার দেশে আমানতের খেয়ানত হয়েছে, তুমি কি এখানে ন্যায্য বিচার করতে পারবা? আল্লাহু আকবার। হযরত উমর কইছে, বাপরে, ইয়ার যে ভোল্টেজ রে, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুক বলি আমি। মজার ওয়াজ ভাই। হযরত উমর বলছে, ভাই একটু বসেন, আমানত খেয়ানত হয়ে গেছে আমার দেশে, আমার খবর নেই। না, মদিনার নবী বলছে যারা রাষ্ট্রনায়ক হবে প্রজাদের এরা খবর নিবে, প্রজাদের খবর দেওয়া লাগবে না, আপনি আমার খবর নিবেন, আপনাকে আমি খবর দিব। সুবহানাল্লাহ বলেন। নেতাক যা আমার খবর দিবেন নাকি? নেতা কোনোদিন তোমার খবর নেয় রে? এখন নিবে টেরিয়া বেগাটি ভাত দিয়া, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আছে না নাই? কিন্তু ভোটও শেষ, কথা বলেন না কেন? টুপিও শেষ, ভোটও শেষ, টুপিও শেষ, কথা বলেন ঠিক না বেটি? আর আমাদেরকে দুইটা ধর্ম ব্যবসা করে, ধর্ম ব্যবসা কায় করে? নিজের দিকে তাকা। মাইকটা নিয়ে জুম্মার মাইক নিয়ে গেছে কি জনগণ? ধর্মকর্ম জানি না, হিন্দু ভাইরা আদাব, মুসলমান সালাম। আর মসজিদের ঘরকে হিন্দু নাচ পুড়েছে, মানে বক্তৃতা দিতে দিতে হিন্দুকে কছে তুই আদাব, মুসলমান সালাম। কছে আমাকে আপনারা স্টেজে আমাকে সম্মান দেওয়ার কারণে আমি নিজেকে গর্ভবতী মনে করলাম। আর একবার কছে আমাকে আপনারা আবারও সম্মান দিয়েছেন, এই জন্য দ্বিতীয়বারও গর্ভবতী মনে করলাম। আরে মানুষ কাছে কিরে, মানুষ মহিলারা বছরে একবার গর্ভ দিয়ে, এই যে মুহূর্তের ভিতরে দুইবার হয়ে গেল। এ কোন নেতা? ভাষাও ঠিক নাই। সেদিন এক নেতার ভাষণ শুনলাম, কছে আপনারা আসবেন ঈদের নামাজে, ঈদুল আজহার জানাজান নামাজ পড়িবার। ঈদুল আজহার জানাজান নামাজ পড়িবার, মানে ঈদুল আজহার জানাজান নামাজ পড়িবার জন্য মাঠও জাম। এই নেতা বলতেছে। আবার একজন কাছে না না ঈদুল ফিতর, কাছে না 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 ঈদুল আজহা। মানে মুখে আল্লাহ এমন দিয়ে দিছে, কবে একটা বের কাছে আর একটা। কথা বলে ঠিক না ঠিক? সারা জীবন দুই নম্বর, এখন সোজা কথা বের হয়। হযরত উমর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছে, ভাই আমি কি ন্যায্য বিচার করতে পারি না? বলে না, এখানে ন্যায্য বিচার করতে পারবে না তুমি, বিশাল আমানতের খেয়ানত। হযরত উমর বলছে, একবার বলে দেখো কি আমানতের খেয়ানত হয়েছে ভাই। না বললে বুঝবো না, এখন আমি ডিউটি পালন করে আসলাম। মদিনার নবী বলছেন যারা দেশের প্রেসিডেন্ট হবে এরা প্রজাদের খবর নিবে, প্রজারা খবর দিবে না। ওই ভাই আমি তো এখনই আসলাম, কি আমানত খেয়ানত হয়ে গেল? যদি না বলো ভাই তোমার যাওয়া হবে না। বলে না না আমিও বলে যাব, আমি বিচার পাওয়ার জন্য, ন্যায্য বিচার পাওয়ার জন্য এসেছি। বলে কি বিচার? তুমি জানো তোমার ছেলে আমার মেয়ের সাথে, আমার একটা যুবতী মেয়ে আছে হাসিনাতুন জামিনাতুন জেদ্দা, এত সুন্দরী মেয়ে, সারাদিন মেয়ে আমার বাড়িতে কাজ করে, তার মা চলে গেছে, আমার রান্নার কাজে সহযোগিতা করে আমার মেয়ে, ওই মেয়েকে রেখে আমি গরিব মানুষ, মানুষের বেঁধে কামলা দিয়ে খাই। এই সুযোগে তোমার ছেলে আমার রুমের ভিতরে ঢুকে আমার মেয়ের সাথে জেনা করেছে, অবৈধ মিলামিশা করেছে। ও উমর আরবের ভিতরে একবার কোন মেয়ে যদি ধর্ষিতা হয়, জিন্দেগিতে তার কোথাও কোনো বিয়ে হয় না। এটাকে তুমি ন্যায্য বিচার করতে পারবা? তোমার ছেলে জেনা করছে, নাউজুবিল্লাহ বলে। হযরত উমরের মনে হয় আকাশ থেকে আসমান ভেঙে পড়তেছে। হযরত উমর থরথর করে কাঁপতেছে, তরবারি ডাক দিলেন, সেনাপতি পাইপ পেয়াদারা কোথায় রে? জলদি আসো, জলদি আসো। সেনাপতি পাইপ পেয়াদারা সবাই গোটা হয়ে গেল। হযরত উমর বলছে, ধরো ছেলেকে, ধরো। কোথায় গেল? চামড়া রশি দিয়া টাইট করে বেঁধে মসজিদের খুঁটির সাথে বেঁধে রাখো, আর মাইকিং করে দাও, এলান করে দাও, আগামীকাল সকালবেলা একদম ধর্ষকের বিচার হবে। সেই ধর্ষক অন্য কেউ
তাড়াতাড়ি সন্তানকে অ্যারেস্ট করিয়া মসজিদের খুঁটির সাথে বাঁধো, আগামীকালকে এই মুরব্বীর ন্যায্য বিচার আমি হযরত উমর করব। আল্লাহু আকবার বলেন। কথা বলার সাথে সাথে পাইপ পেয়াদারা, গোয়েন্দা, সেনাপতি যা আছে খোঁজা শুরু হয়ে গেল। দেখতেছে হযরত উমরের ছেলে বাজারে ঘুরতেছে, খপ বুলেট হচ্ছে, ধরে পিছনে চামড়ার রশি দিয়ে টাইট করে বেঁধে বলছে আমাকে কোথায় নিয়ে যাও? বলছে বেটা কথা বলিস না, চল। মসজিদে খুঁটির সাথে বেঁধে রাখল। হযরত উমর বলছে মাইকিন ছেড়ে দাও তার চতুর্দিকে, আগামীকাল সবাইকে এখানে একত্রিত হতে বলবা। খুঁটির সাথে বেঁধে রাখলো। সন্তান সেনাপতিকে বলছে সেনাপতি বাবা তো আসবে আগামীকাল, চামড়া রশি দিয়া যেভাবে টাইট করে বেঁধেছো সারা রাত থাকলে তো আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, শরীরের মধ্যে ব্যথা হয়ে যাবে, বিচারে যা হয় হবে। বানটা একটু হালকা করা যায় কিনা দেখো, একটু নরমাল করি বানটা দেওয়া যায় কিনা, আমি আরাম করে বসে থাকি। সেনাপতি বলছে বেটা আসামিকে আমরা এইভাবে বাঁধি, আমি যদি তোমার বানটা হালকা করিয়া দেই হযরত উমর এসে দেখবে আমার ছেলের বান কেন হালকা, আগে আমারে বাঁধবে তারপর তোর বিচার হবে। বাবারে কোনো বুদ্ধি নাই, এইভাবে রাত যাপন করতে হবে এখানে। এদিকে স্ত্রী খবর পেয়ে গেছে সন্তান উমরের রাজ দরবারে আসামি, উমরের আদালতে সন্তান আসামি, স্ত্রী পায়ে ধরেছে স্বামীর স্বামী বিদেশে বিরাইতে যায়, পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ও স্বামী, সন্তান শয়তানের নফস পরে ধোকায় পড়ে গুনাহ করেছে, একবার চান্স দাও, শক্ত বিচার করিও না, নরমাল করো তোমার ছেলে। হযরত উমর বলছে বিবি রে, মায়া কান্না করে আমার দিল ভরাইতে পারবি না, এখন আমার চিন্তা হলো আখিরাত। আল্লাহু আকবার। চিন্তা কি? চিন্তা কি? এখন চিন্তা হলো আখিরাত। মায়া কান্না করে লাভ হবে না। শক্ত মেজাজ। স্ত্রী পা ধরতে স্বামী না না না, ছেড়ে দাও এবার আমার সন্তানকে। বিবি রে, কান্না করে লাভ হবে না। হযরত উমর হলো কোরআনের খলিফা, কোরআন দেখবে, বিচার করবে, এখানে কারো সুপারিশ খাটবে না। আমাদের যদি সন্তান ধরা খাইতো, কয় টাকা লাগে লাগুক, রাতারাতি দাওয়ারির ঘর বেরকে দিলে যারা ঠিক না ঠিক। একবার এটা ঢুকাইয়া দেখেন, জিন্দিগিতে আমাদের মেয়েদেরকে চোখ তো টিপে দূরে কথা, ওর গদ্দি যাবে না, কবে আসছিলেন পদ্মা করিবি আগ, ঠিক না বেঠি? বেটিদেরকে টিজিং করবে না, হবে না। এইটা না থাকার কারণে কোন বিচার আমরা পাই, এই তো বিচার পাচ্ছি, ঠিক না বেঠিক? বাড়াবো বাড়াবো। হযরত ওমর আমার ভাইরা, ওরে বাপ, 11:30 বেজে গেছে, চলবে চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আসলে আমারও মনটা খুলে কথা বলতে মন চাচ্ছে, আমারও কোনো ক্লান্তি আসতেছে না। কেন? আপনাদের চেহারা দেখে। এই শীতের রাত কোন কোন রাত মানুষ থাকে রে, কোনো টোপলাও নাই, খাবার সময় কিচ্ছু দেবো না, খালি হাত কান ধরে বাড়ি যাবেন, ঠিক না বেশি? যে দেশের লোক এত পাগল কোরআনের জন্য, আল্লাহ এই দেশে এই কোরআনের রাজ কায়েম করো, আমিন কর। কি গাড়ি ভাড়া দেয় নাই, কি শীতের রাত, কতগুলো নতুন স্ত্রী নিয়ে আরামে কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে। এলাকার ভিতরে আছে না নাই? অনেক ছেলে তার স্ত্রী, অনেক মেয়ে শোয়া ঘুমিয়ে আছে। আল্লাহ বলছেন কয়জন আজকে উপস্থিত হয়েছেন, ফেরেশতাদের হিসাব আছে না নাই? কায় সিগারেট খায়, কায় গল্প করে, কায় আইসে নাই, হিসাব আছে না নাই? ওই দিন দেখা যাবে তোমরা কয় নম্বরে থাকেন আর আমরা কয় নম্বরে। এ রাত
আল্লাহর দরবারে জবাব দিবে। আমরাও বলবো যে আল্লাহ মালিক, কোরআন শুনছি ঠান্ডা মাটিতে, এখানে অনেক লোক বসছেন, ও ভাই ঠান্ডা উঠতেছে, আপনার ঘরে লেপ আছে, আপনার ঘরে বসছেন আছে, বসার ভালো জায়গা আছে, কিন্তু বসার সুযোগ হয়নি, আপনি মাটিতে বসেছেন কিসের কারণে? আরো জয়। অনেক লোক খরচ জীবনে বসে নেই, কিন্তু কোরআনের মাহফিল আসি বসছে। জমি জায়গা আছে 10 বিঘা, 50 বিঘা, 40 বিঘা, আছে না নাই? কিন্তু আজকে বসছে কিসের কারণে? আরো জোরে। হযরত ওমর আমার ভাইয়ের স্ত্রী কান্না করে, স্বামী একটু ছেড়ে দাও। বলে না না রে বিবি, চলে যাও চলে যাও। সকাল হয়ে গেল, সব লোক হযরত ওমরের ছেলের কাছে চলে গেল। সবাই দেখতেছে, হায় রে হযরত ওমরের ছেলে। হযরত ওমর সকালবেলা স্ত্রীকে বলছে, বিবি রে, বিদেশ থেকে যে আমি চাবুকগুলা নিয়ে এসেছি, যে উপহারগুলা আমারে দিয়েছে বিদেশের সরকারগুলা, ওই চাবুকগুলা কই, একটু তাড়াতাড়ি বের করে দাও। স্ত্রী বলছে, কি করবা এই চাবুক দিয়া? বলে না না না, এই চাবুক তোমারে দিব না। বলে বিবি চাবুক দাও, তাড়াতাড়ি বিদেশি চাবুকগুলা আমাকে দাও, যেগুলা হাদিয়া পেয়েছি। কি করবা? বলে এই চাবুক নিয়ে যাব। হযরত ওমর ওই জায়গার মধ্যে বিচার করবে, তুমি নিজে দেখতে পারবা। কয় না নাই, যে চাবুক তোমাকে যদি আমি দেই, এই চাবুক দিয়ে যদি আমার সন্তানকে পিটাও, একটা পিটাইলে আমার সন্তানের গোস্ত ছিঁড়ে যাবে, রক্ত বের হয়ে যাবে, আমার সন্তান দুনিয়াতে বাঁচবে না। মায়ের মন কিন্তু মানে না। হযরত ওমর বলছে, বিবি রে, তুমি কান্না করতেছো, আর আমি হযরত ওমর আখিরাতে চিন্তা করতেছি, কোরআন দেখতেছি। জোরে কম সুবহানাল্লাহ। আউলিয়ারা কার দুনিয়ায় ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়ায় ইখতিয়ার। আল্লাহু আকবার। বিবি জলদি চাবুক দাও। স্ত্রী কান্না করতে করতে চাবুক গুলো বের করে দিল। হযরত ওমর হন 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 করে কারো দিকে তাকালেন না। এসে দেখতেছে সন্তানের চোখ দিয়া পানি। ডাক দিলেন, বাবা, তোমার সেনাপতি দেখো কিভাবে আমারে শক্ত করে বেঁধে রাখছে, আমার বানটা একটু হালকা করে দেয় নাই। বাবা গো, আমি শয়তানের নফসে পড়ে, শয়তানের ঢোকায় পড়ে গুনাহ করেছি, অবৈধ মিলামিশা করেছি। একবার ছেড়ে দাও, একবার সাজ দাও, তোমার সন্তানকে আর জিন্দগিতে কোনো কাজে যাব না। হযরত ওমর বলছে, বেটা, মায়া কান্না করে আমার দিল ভরাইতে পারবি না। ও মালিক, তোমার মেয়ে কোথায়? সামনে মেয়ে হাজির হয়ে গেল। মা, তোমার সাথে কি আমার সে অবৈধ মিলামিশা করেছে? সব তথ্য যখন হযরত ওমর পেয়েছে, জল্লাদকে বলছে, জল্লাদ, দেরি আর করিস না, এই চাবুক দিয়ে সন্তানকে পিটা 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 পিটা, সন্তানকে পিটাইতে থাক। জল্লাদ চাবুক পাইয়া সন্তানকে মার শুরু করে দিল। সন্তান চিল্লায় আর বলে, বাবা, সহ্য করতে পারি না, বাবা থামাও, আমি আর জিন্দেগিতে কাজ করব না। পিটাইতে পিটাইতে রক্ত বের হয়, আমার ভাইরা গোস্ত ছিঁড়ে ছিঁড়ে চলে যায়। সন্তান দাঁতের সাথে দাঁতটা লাগাইয়া আমার ভাইরা দুমড়ে মুচড়ে কোকড়া লেগে দিয়েছে। আমার ভাইরা কোকড়া যখন লেগে গিয়েছে, সন্তান আমার ভাইরা বিছানার মধ্যে, ওই মাটির মধ্যে যখন চিত হয়ে পড়ে গেছে, হযরত ওমর আস্তে করিয়া নাকের কাছে নিজের হাত দুইটা লাগাই দিয়া দেখতেছে সন্তানের এখনো নিঃশ্বাস চলতেই আছে। হযরত ওমর বলে, জল্লাদ পিটা পিটা পিটা, জল্লাদ পিটারে, মরে নাই, এখনো শ্বাস চলে, পিটা। এইভাবে হযরত ওমর আমার ভাইরা একটার পর একটা যখন পিটানো শুরু করে দিল, হঠাৎ দেখতেছে আবার নাকের কাছে হাতটা লাগাই দিয়েছে। আমার বারে একটু পরে দেখে সন্তানের আর কোনো শ্বাস নাই, সন্তান দুনিয়া থেকে চলে গেছে। হযরত ওমর সবাইকে ওই দিন ভাষণ দিয়ে বলছে, এলাকার লোকেরা, হযরত ওমর কোরআনের খলিফা, কোরআন দিয়ে বিচার করেছে। বলে তো হযরত ওমর এই জায়গার মধ্যে কি আমানতের কোনো খেয়ানত করেছে? উপস্থিত জনগণ চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, না না না, যিনি কোরআনের খলিফা যে বিচার করেছে আমরা ন্যায্য বিচার পাইলাম। আজ থেকে আরবের ভিতরে কোনো ধর্ষণ হবে না, কোন মেয়েকে কেউ টাচ করবে না। এই বলে সন্তানের লাশটা টেনে মাটির গর্তের মধ্যে পুঁতে দিয়া হযরত ওমর ভাষণ দিয়ে চলে গেলেন। বাড়িতে স্ত্রী গোড়াগড়ি করে কাঁদতেছে আর বলে, স্বামী, ছেলে কই?
আমার সন্তান কই? বলে বিবি রে কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, তোমার সন্তান নাই। হযরত ওমর কোরআন দিয়ে বিচার করতে যাইয়া সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিবি রে এখন চিন্তা ছিল আমার আখিরাত, আখিরাতে চিন্তা করতে যাইয়া হযরত ওমর সন্তানকে মেরে ফেলেছে, কোনো মায়া করে নাই। কাঁদিস না, কাঁদিস না। স্ত্রী যখন এইভাবে কান্না করতেছে হযরত ওমরের মনটা একটু নরম হওয়া শুরু হয়ে গেল। বলে বিবি রে তুমিও মা আমিও বাবা, আমার একটু যে ঘরের মধ্যে আমার ছেলেটা থাকে একটু ওই ঘরটা আমার নিয়ে যাবা, একটু দেখায়া দাও, আমি একটু ছেলের রুমটা দেখতে চাই। হযরত ওমর মঞ্জুরা আমার তার স্ত্রী বলছে ওই দেখা যায় তোমার সন্তানের ঘর। সন্তানের ঘরে যা দেখে বিছানা আছে, সন্তান নাই। হযরত ওমর ওই দিন বুকের মধ্যে বালিশটা নিয়ে জোরে জোরে 3টা চিৎকার দিয়েছে, মালিক আল্লাহ। সন্তানকে যখন আমি ওই জায়গার মধ্যে ছিলাম, আমি ছিলাম রাষ্ট্রনায়ক, আমি ছিলাম বিচারক, আমার সন্তানকে কোরআন দিয়ে বিচার করতে যাইয়া সন্তান মরে গেছে। বাড়িতে এসে সন্তানের কথা মনে পড়েছে। স্ত্রী বলে সন্তানকে পিড়াইয়া মারলা, আর এই জায়গার মধ্যে কান্না করতেছ মায়াবী কান্না। বলে বিবি রে না, এটা হলো আমার এখন পিতার কান্না। তুমি মা হইয়া যেভাবে কান্না করতেছ, আমি বাবা হয়ে একটু শোক পালন করলাম। বিছানা দেখে বালিশ দিকে সন্তানের কথা মনে পড়ে গেল। বিবি রে জেনে রাখো আরবের ভিতরে আর কোনো দিন 2 নম্বরই হবে না, কোন মেয়েকে কোন ছেলে আর ধর্ষণ করবে না। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বিবি তখন ছিল আমার মাথায় আখিরাতের চিন্তা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আখিরাতের চিন্তা যদি কারো মাথায় থাকে তার কাছে দুনিয়াটা তুচ্ছ। কথা বলেন ঠিক না বেটা? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট আছে? ওই 3টা প্রশ্ন মনে আছে না নাই? আছে? আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো জোরে। আমাকে বলছে মহিলাদের বিষয় কিছু কথা বলা, এবং মহিলা মা বোনরা অনেকে আসছে। আপনারা কি কষ্ট পাবেন? যেহেতু বহুমুখী ওয়াজ করে লাগবে, কেননা আপনারা তো একা শ্রোতা না, মহিলারাও কয় যে হামার নাম একনাও করলি না, হুজুর একেবারে হামাক মনে করলে না, এত টাকা দিনও চান্দা দিনও কাল গালিয়া শেষ করে দিবে। কথা বলেন ঠিক না? হ্যাঁ মা, এই যে 3টা প্রশ্ন আছে, এইটা আপনাদের ওয়াজ, মারাত্মক ওয়াজ মা, বাড়ি নিয়ে যাবেন, মজা পাবেন আলহামদুলিল্লাহ। বলেন আরো জোরে। আসলে বাংলাদেশের মহিলার অনেক ভদ্র, অনেক সভ্য। আমিন বলেন। তাহলে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত চালু থাকা আপনারা চান কি চান না? এটা প্রথম বার্ষিকী এরা করেছে, এটা প্রতি বছর হোক। কারা কারা চান? 2 হাত তোলেন তো। জোরে একটা তাকবীর দিতে হবে। জোরে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম জীবনে এক হবে না, কিন্তু এখন এক হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ার মুসলিম এক হও, নেক হও। এক হও, নেক হও। বলেন এক হও। আমি বলবো দুনিয়ার মুসলিম, আপনারা বলবেন এক হও, নেক হও। দুনিয়ার মুসলিম নেক হও, নেক হও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক বলি আমিন। আরো জোরে, আরো জোরে। আমি খুশি হইলাম যে বাবাজিরা, এলাকাবাসী এই যে অল্প টাইমের মধ্যে মাহফিলটা করেছে মোল্লাপাড়া জামে মসজিদ উন্নয়ন কল্পে। এই মসজিদ এখানে হয়েছে, আপনারা মসজিদটা দেখছেন?